কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ তো থাকবেই। একটা দল, দুইটা দল ওয়াকআউট করেছিল, জামাতকে আপনারা বেশি সময় দিচ্ছেন দাবি করে, এটা আপনি কিভাবে ইয়ে করেন? দেখুন, যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনায় কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ তো থাকবেই। এতগুলো দল, এতগুলো রাজনৈতিক দল আছে, আমরা আছি, তাই তো। তো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে, ফলে একেবারে ঘুরি ধরে সবসময় সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও হয়তো একটু বেশি কম হচ্ছে, কারো কম হচ্ছে, এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, প্রকাশ করবেন। এক অর্থে যদি বলেন আর কি, যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, ক্ষোভ বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকে। সাংবিধানিক কাউন্সিল যেটা প্রস্তাব করা হয়েছে, লক্ষ্য করে দেখুন, এর প্রত্যেকটি সদস্য কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকবে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে, তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে বিভিন্নভাবেই এই জবাবদিহিতাকে নিশ্চিত করা যাবে। আমি আরেকটা প্রশ্ন নিতে পারবো, কারণ নিয়ে চাচ্ছি না, রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন উঠেছে তো, এবং কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, যেটা আসলে তিনটি যে কমিশনের প্রতিবেদনে ইতিমধ্যেই আছে, আলাদা আলাদাভাবে আছে। সবসময় মনে রাখা দরকার যে সংবিধানে সব কিছু এক জায়গায় থাকে না, সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট, সেই অর্থে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গার থেকে প্রস্তাব এসছে, সেগুলোকে একত্রিত করলেই আমরা বুঝতে পারবো। সেটাই আমরা আগামীকাল উপস্থাপনের চেষ্টা করব। আমি সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছি, এর বাইরেও আমাদের যে ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের পক্ষ থেকেও আমরা আলোচনা করব। কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যে সংবিধান সংস্কার কমিশন যারা সদস্য ছিলেন, তারা প্রয়োজন বোধ করলে আমরা তাদের সাহায্যে তারা করতে রাজি আছে।